ওম নমস্তে। পুরোহিত মশাই কোথায় যাচ্ছেন? আসুন একটু কথা বলি। নমস্কার। ওই পাড়ায় যাব। বসেন। আচ্ছা বসি, তবে আমার একটু তাড়া আছে। আপনি নিশ্চয় পুজো করতে যাচ্ছেন। হ্যাঁ, আমি পুজো করতে যাচ্ছি। আপনি কি বেদ মানেন? বলেন কি, বেদ মানেন? কি কথা বলছেন? বেদ ছাড়া আমাদের চলেই না। আপনাদের বাড়িতে বেদ আছে? না, আমাদের বাড়িতে বেদ নেই। পূর্বপুরুষের পাওয়া কিছু চটি লেখা, পুরোহিত দর্পণ, এগুলো দিয়েই আমরা চালিয়ে যাই। এই জন্যই ভুল করছেন। যজুর্বেদের 40 নম্বর অধ্যায়ের 9 নম্বর মন্ত্রে বলা আছে, এবার দেখি যজুর্বেদের, অন্ধম তমাহ প্রবিশন্তি ये असम्भूति मुपස්සते तत भूआयेव ते तमो युपसम्भूताक्षररतः। যারা পরমেশ্বরকে ত্যাগ করিয়া অনাদি অনুৎপন্ন শত রজ তমগুণের প্রকৃতি রূপ জড় বস্তুকে উপাস্য ভাবপূর্বক জানে, তাহারা আবরণকারী অন্ধকারে উত্তম প্রকার প্রাপ্ত হয়, এবং যাহারা মহত্তাদি স্বরূপ দ্বারা পরিণাম প্রাপ্ত সৃষ্টিতে রমণ করে, তাহারা বিতর্ক সহ তাহা হইতে অধিক যেমন সেই রূপ অবিদ্যারূপ অন্ধকারে প্রাপ্ত হয়। তাহলে এখান থেকে আমরা জানতে পারছি, যারা জড় বস্তুর উপাসনা করে ঈশ্বর ছাড়া, তারা অন্ধকারে প্রবেশ করে। ভাবার্থ হচ্ছে, যেসব মনুষ্য সমস্ত জড়জগতের অনাদি নিত্য কারণকে উপাসনা ভাবপূর্বক স্বীকার করে, তাহারা অবিদ্যাকে প্রাপ্ত হয়, ক্লেশ প্রাপ্ত হয়, এবং যাহারা এই কারণ হইতে উৎপন্ন স্থূল সূক্ষ্ম কার্য কারণাক্ষ অনিত্য সংযোগ জন্য কার্য জগৎকে ইষ্ট উপাস্য স্বীকার করে, তাহারা গাঢ় অবিদ্যা প্রাপ্ত করিয়া অধিকতর ক্লেশ পাইয়া থাকে। এই জন্য সচ্চিদানন্দ স্বরূপ পরমাত্মাকেই সকলে সর্বদা উপাসনা করিবে। এই হচ্ছে যজুর্বেদ থেকে আমরা জানতে পারি। ঠিক আছে, আমাদের কাছে বেদ আছে, আপনি এসে চর্চা করতে পারেন অথবা কিনেও চর্চা করতে পারেন। আমাদের বাড়িতে ছোট থেকে বেদ চর্চা নাই, দেখিনি কোনোদিনও, তাই জানার সুযোগ হয়নি। আচ্ছা, ভেবে দেখবো কি করা যায়। ওম নমস্তে। আমার একটু তাড়া আছে, আজকে আসি। নমস্কার।